ঢাকা কেবল নদী আর মানুষের শহর নয়, ঢাকা একসময় ছিল কারখানার শহর। ভোরের আলো ফুটতেই এখানে ঘুরে দাঁড়াতো হাতের করা ছেনি আর লোহার যন্ত্র। শিল্প এখানে কখনো রাজকীয়, কখনো কুটির, কখনো বিশ্ব বাণিজ্যের স্রোতে ভাসমান, কখনো ইতিহাসের ভারে চাপা। সময়ের এই দীর্ঘ আবর্তে হারিয়ে যাওয়া তেমনই এক পেশা কুন্দকার বা খুন্দিগর। হাড়, শিং, দাঁতের স্পর্শে যে শিল্প একদিন ঢাকাকে পরিচিত করিয়েছিল বহির্বিশ্বে, আজ তা কেবল স্মৃতি আর নথির ভাঁজে। কুন্দকার পেশাটি বাংলাদেশের কারুশিল্পের ইতিহাসে একটি উজ্জ্বল অধ্যায়। কুন্দকার হচ্ছে টার্নারের বাংলা প্রতিশব্দ। কুন্দকার শব্দের অর্থ যে কুঁচ যন্ত্রের কাজ করেন বা কারিগর। তবে কারিগরি সমাজে কুন্দকার শব্দটি একটি বিশেষ ধরনের কারিগরি পেশাকে নির্দেশ করে, যারা শিং, হাড়, দাঁত দিয়ে বিভিন্ন ব্যবহার্য জিনিস বানায়। আরবিতে এই কারিগরকে খররাত বলা হয়। ঢাকায় কুন্দকারকে খুন্দিগরও বলা হয়। ধারণা করা হয় ফার্সি শব্দ কুন্দিকার থেকে খুন্দিগর শব্দটির উৎপত্তি। মূলত হাতি, হরিণ, গন্ডার, মহিষ ও গরুর দাঁত, শিং ও হাড় এই কাঁচামাল থেকেই তৈরি হতো দৈনন্দিন ও শৌখিন পণ্য। চিরুনি, বোতাম, পাশার ছক, পানপাত্র, পেয়ালা, কৌটা, তীরধনুক, আতরদানি, তলোয়ার, পাখা কিংবা বাদ্যযন্ত্র, সবকিছুর মাঝেই ছিল নিখুঁত হাতের ছাপ। শিল্পের কাঁচামাল আসত গাজীপুর, সিলেট, সুন্দরবন, চট্টগ্রাম, আসাম, আরাকান ও রেঙ্গুনের জঙ্গল থেকে। এই শিল্প ছিল শ্রমনির্ভর ও ধৈর্যের পরীক্ষা। প্রথমে হাতে করাত দিয়ে মহিষের শিংয়ের অগ্রভাগের পুরো অংশ কাটা হতো, যা দিয়ে তৈরি হতো বোতাম। আর চিরুনি তৈরি হতো শিংয়ের গোড়ায় ফাঁপানো অংশ দিয়ে। শিং কাটা, পানিতে ভিজিয়ে রাখা, বারশোলা দিয়ে চেঁচে সমান করা, চাপড়া বানানো, প্রতিটি ধাপেই ছিল নিখুঁত হিসেব। বোতাম কাটা হতো হাতে ঘুরানো যন্ত্রে, পলিশ চলত কয়লার গুঁড়ো আর কম্বলের টুকরায়। চিরুনি তৈরিতে ছিল আরও সূক্ষ্মতা। শিং গরম করে সোজা করা, কাঠের তক্তার মাঝে চাপ দিয়ে সমান করা, তারপর দাঁত কাটা, মাছের নকশা, হাতির মাথা, ময়ূরপঙ্খী। চিরুনির গায়ে ফুটে উঠত শিল্পীর কল্পনা। এই শিল্পের সঠিক আগমনকাল নির্ণয় করা কঠিন, তবে ধারণা করা হয় এই শিল্পের বিকাশ মোগল শাসনামলে শুরু হয়েছিল। মুঘল আমলে ঢাকার বাণিজ্যিক গুরুত্ব নতুন মাত্রা পায়। প্রশাসনিক কেন্দ্রের পাশাপাশি শহরটি হয়ে ওঠে শিল্প ও পেশাজীবীদের আশ্রয়স্থল। দূর দূরান্ত থেকে দক্ষ কারিগরদের এনে বসবাসের ব্যবস্থা করা হয়। এই প্রেক্ষাপটেই জনপ্রিয় হয় কুন্দকার পেশাটি। লালবাগ কেল্লা সংলগ্ন আমলিগোলা, নবাব বাগিচা, হাজারীবাগ, মসজিদগঞ্জ, চৌধুরী বাজার, পোস্তা, গোড়ে শহীদ, খাজে দেওয়ান, রহমতগঞ্জ, পুরান ঢাকার এই এলাকাগুলো একসময় ছিল কাঙ্গিচাঁদ শিল্পের প্রাণকেন্দ্র। বিচ্ছিন্নভাবে বসবাসকারী মুসলমান শিল্পী পরিবারগুলো প্রজন্মের পর প্রজন্ম ধরে কাজ করতেন হাতির দাঁত ও শিং নিয়ে। ইতিহাসবিদদের বর্ণনায় উঠে আসে ঢাকায় খেদা অফিস থাকায় হাতির দাঁত সংগ্রহ ছিল সহজ। সেই সুবিধাকে কাজে লাগিয়ে শিল্পীরা দাঁত আর শিংকে রূপ দিতেন ব্যবহার্য শিল্পপণ্যে। মহিষের হাড়ের তৈরি চিরুনি ভারতবর্ষে বিশেষ জনপ্রিয়তা পায়। একসময় ঢাকার এই শিল্প বিশ্ব বাণিজ্যের অংশ হয়ে ওঠে নিখুঁত কারুকাজের মাধ্যমে। ঢাকার পণ্য পৌঁছে যেত ভারতবর্ষ ছাড়িয়ে ইরান, ইরাক, তুরস্ক ও মধ্যপ্রাচ্যের অভিজাত বাজারে। ইংরেজ শাসনের সঙ্গে সঙ্গে বদলে যেতে থাকে বাণিজ্যের সমীকরণ। শাসন, শোষণ আর রপ্তানি জটিলতায় এই শিল্প ক্রমশ সংকুচিত হয়। কারখানা বন্ধ হতে থাকে, শ্রমিকরা পেশা বদলাতে বাধ্য হন। অনেক পরিবার পাড়ি জমায় রেঙ্গুন, চট্টগ্রাম, বরিশাল কিংবা কলকাতায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধ যেন এই শিল্পের জন্য এক অদ্ভুত আশীর্বাদ হয়ে আসে। ইংরেজ সেনাবাহিনীর বিপুল সৈন্য সংখ্যার জন্য প্রয়োজন হয় লাখ লাখ বোতাম। সেই চাহিদা পূরণে আবার সক্রিয় হয়ে ওঠে কুন্দকাররা। লালবাগের ঘরে ঘরে কুটির শিল্প হিসেবে শুরু হয় মহিষের শিংয়ের বোতাম তৈরি। পরিবারের সবাই যুক্ত হন এই কাজে। অল্প সময়েই পুরান ঢাকার অনেক ব্যবসায়ী হয়ে ওঠেন বিত্তশালী। দুর্ভিক্ষের সময়েও এই শিল্প সংশ্লিষ্ট এলাকাগুলো ছিল উৎসব মুখর, যা ইতিহাসের এক নির্মম বৈপরীত্য।
যুদ্ধ শেষ হলো অস্থায়ী সমৃদ্ধিও। সেই সাথে কাঁচামালের অভাব ও বাজারে এলো প্লাস্টিক, নাইলনের বিকল্প পণ্য। সস্তা, টেকসই আর দ্রুত উৎপাদনযোগ্য এসব পণ্যের কাছে হার মানল এই শিল্প। পাকিস্তান আমলে শিল্পটি টিকেছিল ক্ষীণ শ্বাসে। নতুন প্রজন্মের অনাগ্রহ, শ্রম ও উপার্জনের তারতম্য, পেশার মর্যাদার অভাব ও সরকারি বা বেসরকারি পৃষ্ঠপোষকতার অভাবে স্বাধীনতার পর ঢাকা থেকে পুরোপুরি হারিয়ে যায় প্রাচীন ঢাকার এক ঐতিহ্যবাহী শিল্প ও পেশা। সময় বদলেছে ব্যবহারের ভাষাও। এক সময় যে পণ্য ছিল দৈনন্দিন জীবনের অনুষঙ্গ, আজ তা ফিরে এসেছে আভিজাত্যের চিহ্ন হয়ে, পরিবেশ বান্ধব ও হাতে তৈরি শৌখিন সামগ্রী হিসেবে। হারিয়ে যাওয়া এই শিল্প তাই পুরোপুরি বিদায় নেয়নি, বরং ক্ষুদ্র পরিসরে নীরবে আবার শিকড় গুচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে। পরিবেশ রক্ষা ও প্রাকৃতিক উপকরণের ব্যবহারে বিশ্বজুড়ে আগ্রহ বাড়ায় হাড় ও শিং দিয়ে তৈরি পণ্যের প্রতি নতুন করে ঝুঁকছেন উদ্যোক্তারা। বিদেশি বাজারে এই পণ্যের চাহিদা ব্যবসায়ীদের সাহস যোগাচ্ছে পুরনো শিল্পকে নতুন ভাষায় ফিরিয়ে আনার। ইতিমধ্যে রাজধানী সহ দেশের কয়েকটি অঞ্চলে এই শিল্পের ক্ষুদ্র বাজার গড়ে উঠেছে। সৈয়দপুরে গরু ও মহিষের শিং এবং হাড় থেকে তৈরি হচ্ছে উন্নত মানের বোতাম, পাশাপাশি তৈরি হচ্ছে চিরুনি ও নান্দনিক শোপিস। সূক্ষ্ম নকশা, আধুনিক ডিজাইন আর প্রাকৃতিক উপকরণের সম্মিলনে তৈরি এসব পণ্য রপ্তানি হচ্ছে চীন, অস্ট্রেলিয়া, হংকং, জার্মানি সহ বিশ্বের নানা দেশে। রাঙামাটি ও যশোরেও ব্যক্তিগত পর্যায়ে কেউ তৈরি করছেন পশুর শিং বা হাড়ের চিরুনি। ইতিহাসের ধুলো ঝেড়ে কুন্দিকাররা আবার ফিরেছে ভিন্ন রূপে, ভিন্ন বাজারে। সময়ের কালচক্রে এ যেন পুরনো শিল্পের এক শান্ত, সংযত পুনর্জন্ম।